नमस्कार बंधुरा आपनारा देखছেন बांगला न्यूज 24x7। बंधुरा दिलीप घोष, देव, ममता बंदोपाध्याय तीनटी नाम, तीनटी शक्तिशाली व्यक्तित्व। किन्तु जखन এই তিনজনের পথ একত্রিত হয় তখন রাজনৈতিক আকাশে ঝড় ওঠে। কি এমন বিতর্ক উঠেছে যে বাংলার রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে। কেন দিলীপ ঘোষের কথায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তৃণমূলের তারকা সাংসদ দেব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষের সম্পর্ক কি নতুন মোড় নিচ্ছে? এই রহস্যময় রাজনৈতিক নাটকের পর্দা কিন্তু উঠে এসেছে। আসুন জেনে নিই সাম্প্রতিক বিতর্কের গভীরে কি লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। 2025 সালের জুলাই মাসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার একের পর এক বিস্ফোরক মন্তব্য দিয়ে বাংলার রাজনীতিতে নতুন ঝড় তুলেছেন। এবার তার নিশানায় তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার 22শে জুলাই 2025 খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দেবকে কটাক্ষ করে বলেন যে মেদিনীপুরের ছেলে ভালো ছেলে, কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে কী লাভ? প্রতিবার ভোটে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেন আর পরে কিছুই করেন না। দিলীপের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন দেব। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি ক্রমাগত কাজ করে চলেছেন এবং দিলীপ ঘোষের মতো নেতারা কেবল সমালোচনা করে রাজনৈতিক সুবিধা নিতে চান। এই বাকযুদ্ধ বাংলার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এদিকে দিলীপ ঘোষ আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিযোগ করেছেন যে দেব রাজনীতি ছাড়তে চাইলেও তৃণমূলের নেতৃত্ব তাকে জোর করে রাজনীতিতে রাখছে এবং তার সিনেমা ও প্রোডাকশন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন যে আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো। এই মন্তব্যে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির গোপন দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে মনে করেছেন অনেকে। দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছে। 2025 সালের মে মাসে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতার সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ বিজেপির অন্দরে ঝড় তুলেছিল। অনেকে মনে করেছিলেন যে দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে যোগ দিতে পারেন। তবে দিলীপ স্পষ্ট করে বলেন, আমি গত 10 বছরে দল বদলাইনি, আমার পক্ষে দল বদলানোর প্রয়োজন নেই। তিনি আরও দাবি করেন যে তিনি কেবল সরকারি আমন্ত্রণে মন্দিরে গিয়েছিলেন এবং এতে তার দলেরও কোনো নিষেধাজ্ঞা ছিল না। বন্ধুরা, এর আগেও 2024 সালের মার্চে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তিনি মমতার বাংলার নিজের মেয়েকেই চায় স্লোগান নিয়ে কটাক্ষ করে বলেছিলেন যে গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, আর ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে ঠিক করুন তার বাবাকে। এই মন্তব্যের জন্য তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপকে শোকজ নোটিশ কিন্তু পাঠায়। পরে দিলীপ ক্ষমা চেয়ে বলেন তার উদ্দেশ্য ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ ছিল। দিলীপ ঘোষের এই মন্তব্যগুলি বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকেও প্রকাশ করছে। তার দাবি যে তিনি দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন এবং বিজেপির বর্তমান নেতৃত্ব তাকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বাংলার ইউটিউবার এবং সাংবাদিকদের বেজন্মা বলে সমালোচনা করেছেন, যা বাংলা হান্টের তীব্র প্রতিবাদের মুখে পড়েছে। এদিকে দেবের বিরুদ্ধে তার মন্তব্য ঘাটালের স্থানীয় জনগণের ক্ষোভকে উস্কে দিয়েছে, যারা দীর্ঘদিন ধরে ঘাটার মাস্টার প্ল্যানের বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই বিতর্ককে রাজনৈতিক সুবিধা হিসেবে ব্যবহার করছে। দিলীপের মন্তব্যকে তারা নারী বিদ্বেষী এবং অসংসদীয় বলে আখ্যা দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক মন্তব্যগুলি তার নিজের দলের মধ্যে তার অবস্থানকে আরও দুর্বল করতে পারে। দিলীপ ঘোষ, দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই বিতর্ক বাংলার রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। দিলীপ ঘোষের আক্রমণাত্মক ভাষা এবং তার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৃণমূলকে রাজনৈতিকভাবে শক্তিশালী করছে নাকি বিজেপির নতুন কৌশলের অংশ? দেব কি ঘাটালের জনগণের কাছে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বিতর্কের মধ্য দিয়ে তার দলের ঐক্য ধরে রাখতে পারবেন? এই প্রশ্নগুলির উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলার রাজনীতির মঞ্চে এখনও অনেক নাটক বাকি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আরেকটি রহস্যের সঙ্গে।